নতুন বছরের শুভেচ্ছা। আমার খালার বিয়ে লেগেছে, নতুন বছরের নতুন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিস্টার বেতা সবাইকে ওয়েলকাম। আমরা আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আমাদের এই ব্লগটি হচ্ছে 31st নাইটের পিকনিকের। তো আমাদের 31st নাইটের দুইটা পিকনিক হবে, এক বড়াপুদের আর রাত্রেবেলা আমাদের হবে বড়াপুদের দুপুরবেলা। আর হীরাকে ছাদে পাঠানো হয়েছে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস নেওয়ার জন্য। সে ছাদে গিয়ে একটু ঢং করছিল। বরাপুর বান্ধবীরা মিলে দুপুরবেলা পিকনিক করবে, আর তারা হালকা পাতলা দুষ্টামি করছিল, তা নিয়ে আমি একটু ভিডিও করেছি। তাদের কিছুটা ক্লিপ আমি দিব আমার ব্লগের মধ্যে, তার জন্য ভিডিও করেছিলাম। আর বড়পু ফার্স্টে পোলাও বসে নিবে, তার জন্য পোলাও নিয়ে একটু ঢং ঢং করছিল বড়পুরা মুরগি, ভেজিটেবল আর পোলাও রান্না করবে। তো তা আমি দেখিয়ে দিচ্ছি যে তারা কি রান্না করবে। বরাপুর বান্ধবীরা সবাই মিলে রান্না শেষ করে এখন খেতে বসেছে। এখন আস্তে আস্তে সবার প্লেটে বেড়ে দিচ্ছে। বরপুর বান্ধবীরা মিলে সবাই খাওয়া শুরু করবে, আর তাদের খাওয়ার মাঝখানে আমি ভিডিও করা শুরু করে দিচ্ছি, কারণ হচ্ছে আমার কাজ হচ্ছে এটা, সবাই খাবে আর আমি ভিডিও করব, তাদের মুখের সামনে ক্যামেরা নিয়ে যাব। আর আমার এগুলো করতে অনেক ভালোই লাগে, যে সবার সামনে ক্যামেরা নিয়ে বসে থাকা। আমার বিশেষ করে ঝিনু কাপুর সামনে ক্যামেরা নিতে খুবই ভালো লাগে, তার জন্য ঝিনু কাপুর সামনে আগে ক্যামেরা নিয়ে তারপর আস্তে আস্তে সবার কাছে নিব। আর সবসময় ঝিনু কাপুর খাওয়ার সময় আমি ক্যামেরা নিয়ে যাই, তার জন্য আপু বলছিল যে আমি খাওয়ার সময় কেন সবসময় নিয়ে আসো, তুমি একটু সরাও, খেতে পারছি না আমি। আর আমি এখন ক্যামেরা ধরিনি, তার জন্য আমু এখন ক্যামেরা ধরে আমার ভিডিও করছে। তো আমার কাজটা আমু এখন পালন করছে ক্যামেরা ধরার। বরাপুদের তার জন্য যে যার মতো বাসায় সবাই চলে যাবে। এখন আমাদের সবার মিলে যে পিকনিকটা হবে রাত্রেবেলা, তার জন্য আর কি সবাই কাটাকাটি শুরু করে দিয়েছি বিকেলবেলায়। সুতে সেখানে পাশে আন্টির মেয়ের জুতো নিয়ে সতেরে করতেছে। ওকে বলা হচ্ছিল যে জুতো রেখে দাও, তাও সেই রাখে না, সে ধরেই রেখেছে। আর এখন রান্না বান্না শুরু করবে সবাই। তো হালকা পাতলা দেখিয়ে দিচ্ছিলাম। এর ফাঁকে দেখি আপুর মাধ্যমে আসমাটি এখানে এই যে নতুন নতুন জিনিসপত্র লাগিয়ে রেখেছে নতুন বছরের জন্য। আর সবাই এখানে বসেছিল কোন গান চালাবে বলে। আর এখানে তো রিফাজ বসে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল, আর আমাদেরকে গান চালিয়ে দেয়নি। আর ওদেরকে যতবারই বলেছিলাম যে সুন্দর গান লাগাতে, তারা বারবার একই গান লাগাচ্ছিল বারবার। আর ওদের কাছে ক্যামেরা নিলেই দেখি ওরা কিছু না কিছু ঘটিয়ে ফেলে, আর একজন তো বড়াই ভেঙে ফেলছিল। তো এত কিছু করার পরে মানে বাসায় এসে আবার আমরা দুষ্টামি করা শুরু করে দিয়েছিলাম। দুষ্টামি করতে করতে দেখি রাইসা, হীরা আর মারিয়া মিলে মারামারি শুরু করে দিয়েছে। আর আমি আবার হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি যে কি হচ্ছে এখানে। মুরগি ভেজে রেখেছিল আর ভেজিটেবল রান্না করবে, আর পোলাও বাইরে রান্না করেছিল। আর আব্বু এখানে হালকা পাতলা ভাজার জন্য চুলার মধ্যে এই যে করছিল কিছুটা, আর বাকিটা সব লাকড়ি চুলায় করেছে। এত জোরের এতগুলো ভিডিও করতে করতে হীরার আবার বলেছিল না যে হীরার আমি ভিডিও করিনি দুজনের। তো হীরার আমি হালকা পাতলা ভিডিও করে নিয়েছিলাম। আর হীরা আমি রাইসা মিলে রাস্তায় বের হয়েছিলাম, তখন গিয়ে দেখি হীরা রাইসা দুজনের জুতো চেঞ্জ করে পরে ফেলতেছে। যেহেতু আমাদের বাসার পিছনে লাকড়ি চুলো দিয়ে রান্না করা হচ্ছিল, তখন আমরা বারবার গিয়ে পিছনে দেখছিলাম রান্না হয়েছে কিনা। আর তার জন্য আপু পকাচকাও করেছিল, বারবার পিছনে আসিস কেন তোরা। আমি মারিয়া আর হীরা বাদরামি সৈতানি করতেছিলাম। এর ফাঁকে দিয়ে জানলা দিয়ে আমাদের দিকে অনেকে তাকিয়েছিল। তো হালকা পাতলা ভিডিও করতে গিয়ে দেখি তারা সব সরে গেছে। সবাই কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আমাদের বাসায় ঢুকেছিল কিছুক্ষণের জন্য। তো রেস্ট শেষে আমরা আবার বের হয়ে গিয়েছিলাম খেলার জন্য। আমরা সবাই লুকোচুরি খেলবো। রাস্তায় নেমে আমরা এক জায়গায় লুকিয়েছিলাম, সেই জায়গাটা কেউ জানে না যে আমরা লুকিয়েছি। তো এর ফাঁকে আরেকটা ফ্রেন্ড এক জায়গায় লুকিয়েছে। তো আমাদের যে চোর ছিল সে দেখেনি, তার জন্য সবাই জায়গা এক্সচেঞ্জ করে নিচ্ছে যে কেউ না দেখে। আমরা অনেকক্ষণ লুকোচুরি খেলছিলাম। লুকোচুরি খেলা শেষ করার পরে আমাদের বাসার পিছনে আবার এই শেষ ভিডিও করা শুরু করে দিলাম। সবাই গাছ চিলে নাচাটাচি শুরু করেছে, নাকের নাচ দিচ্ছে। আমি যতই হীরা দিয়ে ক্যামেরা নিই, হীরা স্টপ হয়ে যায়, সে নাচে না। আর সবাই যখন একসাথে নাচানাচি শুরু করে দিয়েছিল, তখন আমি মোবাইলে এক্সরে রেখে দেখাচ্ছিলাম যে সবাই কীভাবে নাচছিল। আর আমি ভিডিওটা ফুল স্পিডে দেওয়া শুরু করেছি, আর ভিডিওটা হালকা পাতলা হাস্যকরও ছিল। আমাদের এখানে যে ভিডিও করা হচ্ছে আর নাচানাচি করা হচ্ছে, সবাই অন্য মিনিক থেকে তাকিয়েছিল যে আমরা কীভাবে নাচানাচি করতেছি। আর এর ফাঁকিতে মানে সব ছেলেরা মিলে বোম ফুটাচ্ছিল। আর আমি যতবারই বোম ফুটানোর ভিডিও করতে যাই, ততবারই ক্যামেরার মধ্যে আসে না।
আর তাওহিদ ক্যামেরা দেখে এক্সপ্লেন করতে গিয়েছিল যে কিভাবে মুখ ফুটানো হবে, বাট সে কথা বলতে পারিনি ঠিক মতো, তার জন্য দৌড় দিয়ে চলে গিয়েছে। অন্ধকারের মধ্যে মানুষ খুঁজতে গিয়ে ভূত পেয়ে গেলাম, আর ভূত যেহেতু কালো লাগছে তার জন্য একটু ফ্ল্যাশ লাইট চালিয়ে একটু দেখিয়ে নিচ্ছি যে তারা ভূত না, তারা মানুষ। আমরা সবাই 11:45 ছাদে চলে গিয়েছিলাম। তখন ছাদে গিয়ে দেখে অন্য ছাদের মানুষরাও পার্টি করছিল। তো আমরা সবাইকে হাই হ্যালো দিয়ে আসলাম, কিন্তু আমরা পাত্তা পাইনি অত একটা। পাত্তা না পাওয়ার কারণে সবাই শরম পেয়েছে, তাই হাত দিয়ে প্রথমে মুখ ঢেকে রেখেছিল, আর পরে দিয়ে সুদাইসা আমাকে অনেক জ্বালা করছিল কোলে ওঠার জন্য। আর আমরা হালকা পাতলা একটু ঢং টং করছিলাম। আর এর ফাঁকে দিয়ে দেখি আমাদের পাশের বাসার আন্টির ছেলে, ওর বাবা নাকি এই যে ফানুস আনছে আর 2টা আতশবাজি আনছে। তো এটা নিয়ে আমরা খুশি ছিলাম। আর ফার্স্টে আমাদের আতশবাজি ফুটিয়ে নিয়েছি, তারপর পাশের বাসার আন্টিদেরটা ফুটাবো। যখন আতশবাজিটা ফুটিয়েছিলাম তখন আমরা ফার্স্টে সবাই ভয় পেয়েছিলাম যে কখন না কখন আমার গায়ে করে উঠে যায়। পরে দেখি না, সুন্দর মতো ফুটেছে আকাশের মধ্যে। আর এই আতশবাজি যখন ফুটেছে আমাদেরটা, তখন সব এত চিল্লান দিয়ে উঠছে যা বলার বাহিরে। আর আমি জাস্ট ক্যামেরা ধরিয়ে রাখছিলাম যে কারটা না কার ফুটে। তো অনেক সুন্দর করে ফুটেছিল আতশবাজি। আর ফানুস 2-1টা উড়েছিল, বেশি একটা উড়ায়নি সবাই, কিন্তু আতশবাজি সবার জায়গায় ফুটিয়েছিল। আর আকাশের মধ্যে এমন সুন্দর করে আতশবাজিগুলো ফুটছিল যা বলার বাইরে। মানে সবাই মানে চিল্লানতে উঠে, যারটা ফুটে তার জন্যই চিল্লানি মারে আর কি। আমাদের এখানে যতই আমরা কম ফুটিয়েছি, বাট সবাই মানে এটা দেখে মানে খুশিতে লাফাতে শেষ। আর অন্য ছাদের মানে কয়েকটা ছেলেরা মানে হাসতেছিল আমাদেরকে নিয়ে, যে আমরা শুধু কাজে চিল্লাচ্ছিলাম। এর ফাঁকে দিয়ে আমাদের 3তলার ভাড়াটিয়ার মামা এসেছে ছাদের মধ্যে মোম ফুটানো দেখার জন্য। আমাদের পাশের মাহিম, ওর বাবা যে ফানুস এনেছিল, এই ফানুসটা আর কি এই যে জ্বালাবে। তো জ্বালিয়ে যখন উড়াচ্ছিল তখন দেখে ওই ফানুসটা বেশি একটা ভালো পড়েনি, ফানুসটা উড়েই নেই। আমাদের অনেকক্ষণ লাগছিল এই ফানুসটা উড়ানোর জন্য। আর নেক্সট যেই ফানুসটা উড়াচ্ছিল ওইটা আর কি অল্প কিছুক্ষণ উড়ে পরে দিয়ে বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমরা দুঃখ প্রকাশ করতে শেষ যে বেচারা আঙ্কেল 2টা ফানুস এনেছিল বাট উড়েনি। আর এখন 12:30 বাজে আর কি। তো 12:30 বাজে আমরা সবাই নিচে নেমে বাসায় এসে পড়েছিলাম। আর অনেকক্ষণ পর আর কি আমার বান্ধবীকে খাবার দেওয়া হয়েছে। তো সে বাসায় এসে 1টা বাজে কি 1:30 বাজে খাবার খাওয়া শুরু করেছে, কারণ হচ্ছে তার বাসায় যাওয়া লাগবে তার জন্য। আর খাবার নিয়েছে ও, বাট ওর খাবারগুলো আমরা খাচ্ছিলাম। আমি আর হীরা খাচ্ছিলাম ওর খাবারটা। আমাকে আর আমাদের পিকনিকের সব রান্না করা শেষ হয়ে গিয়েছিল। তো সবাইকে ভাগ করে দিয়ে সবাই খাচ্ছে, বাট আমরা এখনও খাইনি। তো আমার ফ্রেন্ডদেরকে আগে দিয়ে দিছে যে ও খেয়ে ফেলুক আগে। আর সো এভরিওয়ান, আমাদের 31st নাইটের এতটুকুই ব্লগ ছিল। আর আমাদের এই 31st নাইটের ব্লগটি ছাড়তে একটু দেরি হয়ে গিয়েছে, তো আমরা যে ছাড়বো একটু দেরি হবেই। আর আমাদের ব্লগটি একটু পর্যন্ত ছিল। আর আপনাদের কাছে এই ব্লগটি কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ জানাই, লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।